আমাদের প্রাণপ্রিয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, এই মুহূর্তে সমকালীন রাজনীতিতে অবিংশবাদিত নেতা, যার আজকে আমরা মৃত্যু সংবাদ সকালে শুনেছি। এবং আজকে আমাদের দলের সমস্ত নেতাকর্মী সহ সারা দেশের মানুষ শোকে মুহ্যমান। আমাদের নেত্রীর এই মৃত্যুতে আমরা শোক পালন করছি। সকাল থেকে আমাদের এখানে কোরআনখানি করা হচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং অন্যান্য দলীয় কর্মসূচি যেগুলো আমাদের কেন্দ্র থেকে ঘোষণা করা হবে সমস্ত কিছু আমরা পালন করব। আমরা এই দোয়ার অনুষ্ঠান চলতেই থাকবে। আগামীকাল তার জানাজা, এর পরবর্তী পর্যায়ে যে কোনো অনুষ্ঠান যেটা আমাদের কেন্দ্র থেকে ঘোষণা করা হবে সেটা অবশ্যই পালন করব। সারা বাংলাদেশের সমস্ত মসজিদে, বিশেষ করে আমাদের বীরগঞ্জ কাহারোলের মসজিদে আমাদের নেত্রীর জন্য আমরা তার রুহের আখরাত কামনা করে দোয়ার আয়োজন করব। আমরা আমাদের স্ব ক্ষেত্রে আমাদের ইবাদতের যে জায়গাগুলো আছে, বিশেষ করে নামাজের সময় আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, এবং বিশেষ করে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং তার পরিবারকে যেন তার এই শোককে কাটিয়ে ওঠার শক্তি দান করেন। এই শোককে আমরা শক্তিতে পরিণত করে আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। যে গণতন্ত্রের জন্য উনি সংগ্রাম করেছেন, যে গণতন্ত্রের জন্য উনি আর উনার জীবনকে তুচ্ছ করেছেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উনি আর পরিবারের দিকে না থেকে উনি দেশের মানুষের দিকে তাকিয়েছেন, আজ তার এই মৃত্যুতে আমরা সত্যি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি কথাগুলো বললাম। আমি সবার কাছে, দেশবাসীর কাছে, বীরগঞ্জ এবং কাহারোলবাসীর কাছে অনুরোধ করব যেন আমাদের নেত্রীর জন্য সবাই দোয়া করেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।